আমার বহিন বেটাকে আমার ভাগনা বড় অসুস্থ, ফাদুল্লাহ লাহু, আপনি দয়া করে দোয়া করে দিন। আল্লাহ পাকের নবী উজুর পানি মাঙ্গালেন, এটা হলো দুয়ার সুন্নাত। উজুর পানি মাঙ্গালেন, উজু করলেন, উজুর যে পানিটা বেঁচে গেল ওই পানিটা সাহেব বিন ইয়াজিদকে কিছুটা পান করালেন, কিছুটা ছিটা দিলেন। তারপরে আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠিয়ে একটু দোয়া করে দিলেন, আল্লাহরে আল্লাহ সুবহান একবার অবাক যান, নবীর দোয়া শেষ হয়নি, সাহেব বিন ইয়াজিদ ছোট্ট ছেলে ও দৌড়তে আরম্ভ করে দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আর দৌড়ে গিয়ে নবীর পিছনে, যেটা বড় বড় সাহাবারকে ভাগ্যে জুটেনি, নবীর নয়টা বিবিরও ভাগ্যে জুটেনি, সেটা হলো নবুয়াতের যে একটা দাগ ছিল, মেহরে নবুয়াত। নবুয়াতের একটা ছোট্ট পাখির আন্ডার মতো, বটনের মতো সবসময় চমকিত ঘাড়ের মধ্যখানে। ভাই, এটা যারা ভাগ্যবান, যারা নসিব বড়, তারাই পায়। সাহেব বিন ইয়াজিদ করেছে কি, ছোট্ট ছেলে, ও পিছনে গিয়ে আল্লাহ নবীর ওই মাহরে নবুয়াতকে ও মনে করছে একটা তিল, এইভাবে চিমটি কাটতে লেগেছে, খেলতে লেগেছে। ওর খালা ওকে ডাঁট দিয়েছে, এই কি করছিস? নবী বলছেন, ডাঁটো না, তোমার ভাতি, তোমার ভাগ্নে, তোমার বোন বেটা বড় খুশনসিব, বড় ভাগ্যবান। ভাই আমার কথায় কথা বেড়ে গেল, বেয়াদবি মাফ করবেন, একটু বসতে পারবেন না? দয়া করে একটু বসতে পারবেন না? এই মাটির ধুলোবালি, এই ফিল্ডের ধুলোবালি একটু শরীরে লাগাতে পারবেন না? নবীর হাদিস শুনে নিন, নবী বলছেন, আল্লাহর মাহফিলের, আল্লাহর পথের ধুলোবালি যেই শরীরে, যে পায়ে, যেই কাপড়ে লেগে গেল, সেই শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম। এটা ফায়ার প্রুফ নয়, দুনিয়ার অগ্নিরোধক নয়, জাহান্নামের অগ্নিরোধক। ওরে আল্লাহর পথের ধুলোবালি তোমার নাকে মুখে লেগে যাক, দেখি তো, নবী বলছেন, দেখি তো জাহান্নামের ধোঁয়া, জাহান্নামের গন্ধ তোমার নাকে কি করে লাগে। দহা দুধ, গাভীর দুধ দহে নেওয়ার পরে যেমন থানে ঘুরিয়ে দেওয়াটা অসম্ভব, আল্লাহর পথের ধুলোবালি একটা মানুষের শরীরে লাগবে, আর আবারও জাহান্নামের ধোঁয়া আর জাহান্নামের আগুন ওকে লাগবে, এটা অসম্ভব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। মাথা যত জামের ভারী হয়েছে, মাথাটা বারবার নিয়ে চাইছে যে এতগুলো চাও। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.
وقال النبي صلى الله عليه وسلم والذي نفس بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আমরা ছড়াবো কোরআনের নূর পথরা পেয়ে যাবে পথের দিশা আমরা ছড়াবো কোরআনের নূর পথরা পেয়ে যাবে পথের দিশা কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক খুঁজে নিব মাবুদের ভালোবাসা খুঁজে নিব আল্লাহর ভালোবাসা আমরা ছড়াবো কোরআনের নূর পথরা পেয়ে যাবে পথের দিশা কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক খুঁজে নিব আল্লাহর ভালোবাসা খুঁজে নিব মাবুদের ভালোবাসা কোরআনই চেতনা কোরআনই প্রণাম কোরআনই চেতনা কোরআনই প্রণাম কোরআন আমাদের স্বপ্ন আশা খুঁজে নিব আল্লাহর ভালোবাসা খুঁজে নিব মাবুদের ভালোবাসা কোরআন হলো হেদায়াতের আলো কোরআন হলো ভাই আল্লাহর কথা কোরআন হলো হেদায়াতের আলো কোরআন হলো ভাই আল্লাহর কথা কোরআনই শক্তি কোরআনই মুক্তি কোরআনই শক্তি কোরআনই মুক্তি কোরআন মুমিনের সফলতা কোরআন মুমিনের সফলতা কোরআন পড়ি এসো কোরআন শিখি কোরআন পড়ি এসো কোরআন শিখি কোরআন মতে জীবন গড়ি কোরআন পড়ি এসো কোরআন শিখি কোরআন মতে জীবন গড়ি কোরআন হল ভাই জান্নাতের ভাষা খুঁজে নিব আল্লাহর ভালোবাসা আমরা ছড়াবো কোরআনের নূর পথহারা খুঁজে নিবে পথের দিশা কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক খুঁজে নিব আল্লাহর ভালোবাসা কোরআনই চেতনা কোরআনই প্রণাম কোরআনই চেতনা কোরআনই প্রণাম কোরআন আমাদের স্বপ্ন আশা কাম খুঁজে নিব আল্লাহর ভালোবাসা খুঁজে নিব আল্লাহর ভালোবাসা সদস্য সভাপতি ও আমার শ্রোতাবৃন্দ সত্যি আল্লাহর কি শব্দে শুকরিয়া আদায় করব গতবারও এসেছিলাম জনসমাবেশ পেয়েছিলাম ভালোই পেয়েছিলাম কিন্তু এতটা নয় যেন মানুষের বন্যা যাকে বলে মানুষের ঢল সুনামি তুফান যেন বরপা হয়ে গেছে আচ্ছা বলেন তো আপনাদের এলাকাতে এত মুসলমান আছে কি আমার তো মনে হয় এগুলো শুধু মানুষ নয় আমার মনে হয় আল্লাহর নবীর কাছে মানুষের আকার ধারণ করে ফেরেশতা জিবরাইল আসতেন দেহিয়া কালবির আকার ধারণ করে ভাই আমার যখন আবু জাহেলের নেতৃত্বে 1000 কাফের সমস্ত সামরিক অস্ত্রে সজ্জিত হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে 900-র মতন উট 1000-এর মতন মদের বোতল আর সুন্দরী সুন্দরী যারা নাচতে জানে গাইতে জানে এরকম মেয়েদেরকে নিয়ে বদর প্রান্তে অবতরণ করল তার স্বপ্ন আজ মুসলমানের এবং মুহাম্মদের হবে আখেরি দিন শেষ দিন
হয় হেশামের বেটা আবু জেহেল বেঁচে থাকবে, না হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বেঁচে থাকবে। দুইয়ের মধ্যে একজন, দুইজন একসঙ্গে নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। আর এদিকে মাত্র 313 জন মুসলমান, 313 জন মুসলমান, তার মধ্যে কয়েকজন নাবালক, ঘোড়া মাত্র 2টা, উট মাত্র 8টা, তলোয়ার মাত্র 2খানা। শুনে রাখুন, এই অস্ত্র ছোট ছোট চাকু, আর পরনে কাপড় নেই, এখন করে লুঙ্গি গলা কাপড়ি করে বেঁধে আছে, মাথা উদাম, পায়ে জুতা নাই, পেটে দানা নাই। তাই তো নবী সিজদায় পড়ে পড়ে কুহুক ছেড়ে কেঁদে উঠলেন, আল্লাহ আমার 16 বছরের মেহনত, 16 বছরের পরিশ্রম, জানি না এই মাদ্রাসার ওজুদ কত সালে স্থাপিত হয়েছে মাদ্রাসা? 94, অর্থাৎ হয়ে যাচ্ছে 30 বছর। 16 বছরের মেহনত পরিশ্রম, 313 জন ক্ষুধার্ত, অনাহার, অসহায়। আল্লাহ এই কোরআনের পাখিদের, এই হাদিসের পাখিদেরকে এই বাঘের মুখে, ক্ষুধার্ত বাঘের মুখে আমি এসে দাঁড় করিয়ে দিয়েছি। এ রব্বুল আলামিন, তুমি এদের পরনের ব্যবস্থা করে দাও, কাপড়ের ব্যবস্থা করে দাও, এদের জুতার ব্যবস্থা করে দাও, এদের মাথার পাগড়ির ব্যবস্থা করে দাও। হে রব্বুল আলামিন, এদের খাদ্যের ব্যবস্থা করে দাও। তদুপরি আল্লাহ, এদের তুমি হেফাজত করে, আদের তুমি হেফাজত করো। আমার নবী যেন সিজদায় পড়ে পড়ে দোয়া করছেন, আল্লাহ কালে কালে যুগে যুগে আমার কোরআন হাদিসের প্রচার প্রসারের জন্য যেই সব মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হবে, হে রাব্বুল আলামিন, ওরে ওই মাদ্রাসার 500 হাজার হাজার লাখ লাখ শত্রু দুনিয়াতে পয়দা হবে ওই মাদ্রাসাগুলোকে মেটাবার জন্য। এ রব্বে করিম, আমি আজ বদরের মাটিকে চোখের জলে ভিজিয়ে তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ এই দলকে তুমি রক্ষা করে নাও, এ মুসলিমীয় দলকে তুমি আল্লাহ তোমার হেফাজতে নিয়ে নাও, তুমি রক্ষা করে নাও রব্বুল আলামিন। আজ যদি এরা এই আবু জেহেলের লোকের হাতে এরা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ রে, অনাহার মুসলমান কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ক্ষুধার্ত মুসলমান, নিরস্ত মুসলমান এতগুলো হাতিয়ারের মোকাবেলা কি করে করতে পারবে? একমাত্র তোমার সাহায্য, তোমার মদত রব্বুল আমিন। ইনতুল খাজিল সাবা, আজ যদি আমার 313 জন কলেজার ধন, কলেজার টুকরো, আমার নয়নের মণি, আমার মিনতের তৈরি করা এরা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ তুমি যে মানুষকে তৈরি করেছো এই জমিনে তোমার ইবাদত হবে বলে, তোমাকে ডাকা হবে বলে, আল্লাহ আমি তোমার আখিরি নবী ঘোষণা করে দিচ্ছি। আজ যদি এরা ধ্বংস হয়ে যায় তো পৃথিবীর বুক থেকে ইসলাম মিটে যাবে, চিরতরে মিটে যাবে, তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। লাম তুবাদ ফিল আরজে কাত্ত, আল্লাহ রে, এই জমিনের উপরে তোমাকে সিজদা কান্নেওয়ালা কেউ থাকবে না, কারণ এরা হলো আখেরি, এরা হলো শেষ উম্মত, এদের দ্বারা ইসলাম টিকবে। আর এরাই যদি না থাকলো কোথা থেকে ইসলাম? হে রাব্বুল আলামিন, এরা যদি একলা টিকতে পারে, কোরআন কেমন করে থাকবে? তোমার হাদিস কেমন করে থাকবে? আর আমিও যদি আজ চলে যাই, হে রাব্বুল আলামিন, আমার পরে তো কোনোই নবী আসবে না। নবী কেঁদে যাচ্ছেন, আল্লাহ রে আল্লাহ, এমনই ভাবে নবী কাঁদছেন যেন বিষাক্ত কোন সাপে নবীকে দংশন করে নিয়েছে, বিষধর কোন জিনিসে নবীকে দংশন করেছে, নবীকে বিষ লেগে গিয়েছে, নবী থরথর থরথর করে কাঁপছেন। আর বদরের মাটি আমার নবীর অশ্রু জলে, নয়নের জল, চোখের জলে ভিজে যাচ্ছে। হাজরাতে আবু বকর একবার দৌড়ে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আবার দৌড়ে আসছেন নবীর পাশে, নবীর চাদরটা পড়ে যাচ্ছে শরীর থেকে, ওই চাদরটা উঠিয়ে নবীকে ঢেকে দিচ্ছেন। বন্ধুরে আমার, আছেন কি আবু বকরের মতন? ওই ইসলামে আছে, ওই মুসলমান আছে, এখনো
বদরের মাঠ আছে রে বন্ধু, আর আবু জেহেলের দলবল সক্রিয় হয়ে আছে, কিন্তু আবু বকর নাই, আবু বকর নাই। আবু বকর ছুটে আসছেন, আমার নবীকে উপরে চাদরে চাপা দিচ্ছেন, আবার দৌড়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। এই করে করে যখন 3 বার হয়ে গেল, শেষের বেলা আল্লাহর নবী এতই কান্নার রোল বেড়ে গেল, এতই নবী জোরে জোরে কান্না করতে লেগেছেন, দোয়া করতে লেগেছেন। আবু বকরের ভয় হয়ে গেল যে নবীরা যখন কান্না করেন, নবীদের চোখ দিয়ে যখন পানি বের হয়, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে যায় এবং আল্লাহর গজব, আল্লাহর আযাব জমিনের উপরে নেমে আসে। ওরে নূহ নবী কান্না করে দোয়া করলো, বিশাল বন্যাকে ধ্বংস করে দিল। মূসা দোয়া করলো, ফেরাউন সদল বলে ডুবে মরল। যত নবী কান্না করে দোয়া করেছেন, ওর জাতিকে ছাড়েনি। হাই হাই হাই, আজ রহমতের নবী যেভাবে কান্না শুরু করে দিলেন, এখনই যদি আল্লাহর আকাশ পেটে আযাব নাযিল হয়, এই লোকেরা ধ্বংস হয়ে যাবে। এরা তো আমারই বংশধর, আমাদেরই বংশধর। আল্লাহ রে আল্লাহ, আজ যদি আরবের মানুষ ধ্বংস হয়ে যায়, তবে ইসলাম কার কাছে প্রচার করব? কালেমার দাওয়াত কার কাছে নিয়ে যাব? কোরআনের দাওয়াত কার কাছে নিয়ে যাব? হযরত আবু বকর ছল ছল নয়নে একবার এদিক ওদিক তাকালেন, নবীর চাদরটা ধরলেন, নবীর শরীরে চাপা দিলেন। বলুন বন্ধু, আজ যদি মাদ্রাসার অবস্থা পুরো বদহাল হয়ে যায়, আমার শিক্ষকদের বেতন আমি বহন করতে পারছি না, ছেলেদের হোস্টেল খরচা দিতে পারছি না, আমার সেক্রেটারি, আমার মাদ্রাসা কমিটি হাত পা চড়িয়ে ছিটিয়ে বসে গেছে, বলুন তো দেখি আবু বকরের মতন কি ছুটে আসবেন? হযরত আবু বকর আল্লাহ নবীর উপরে চাদরে চাপা দিয়ে নবীর কানের কাছে নবী যে সিজদায় পড়ে আছেন। এ আমার বন্ধু, ওরে আল্লাহকে ধরার জন্য নবী সিজদার পথ বেছে নিলেন। অর্থাৎ নবী জানাতে চান, এ বিলাসপুরের মুমিন মুসলমানরা, যখনই কোনো বিপদ ঘনিয়ে আসবে, ওই সময় যদি তোমরা আল্লাহর সাহায্য নিতে চাও, আল্লাহর মদদ নিতে চাও, আল্লাহর হেল্প যদি নিতে চাও, মুখে মুখে পাবে না। ওরে তুমি আল্লাহর দরবারে ছুটে যাও, সিজদায় পড়ে যাও, সিজদায় পড়ে আল্লাহর জমিনে তোমার সুন্দর কপালটা রেখে দিয়ে তুমি হৃদয় ফাটিয়ে আল্লাহর দরবারে দোয়া করো, তো দেখি তোমার দোয়া কবুল হয় কি হয় না। কারণ বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ আর বান্দার মধ্যে ব্যবধান ঘুচে যায়, দুই প্রেমিক যেন আপসে মিলে যায়। ওরে আল্লাহর তুমি কদমের উপরে যেন তুমি পা রেখে দিয়েছো, তুমি বেশি বেশি করে সিজদা দোয়া করো, তুমি বেশি বেশি করে হৃদয় ফাটে দোয়া করো। নবী বলছেন ফাকামিনুন আইনুস্তাজাবা লাক, হতে পারে অবশ্যই অবশ্যই তোমার দোয়া কবুল হয়ে যাবে। এ যুব সমাজ, আমি যুব বন্ধুদের বলছি, বর্তমান সময়টা খেলাধুলার সময় নয়। পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে, এই হারাম খেলা নিয়ে তোমরা সময় নষ্ট করিও না। আজ IPL আমাদের বাংলার নাকি খুব প্রিয় টিম শাহরুখ, যে মুসলমানের 1 নম্বর কাট্টার দুশ্মন, একটা প্লেয়ার খরিদ করছে 1,60,00,000 টাকাতে। ওর প্রমাণ আছে যে জাতির জন্য, ভারতীয় মুসলমানের জন্য একটা টাকা খরচ করেছে কোনোদিন? আর তোমরা হাজার হাজার টাকা খরচ করে তোমরা যাও কলকাতা খেলা দেখতে, তার হায় হায় হায়। মুসলমান, আল্লাহ ছেড়ে দিবে না, আল্লাহ ছেড়ে দিবে না। আজ তোমার চিন্তার সময় এসেছে, ইসলামকে টিকাবার সময় এসেছে, আবু বকরের দায়িত্ব পালন করার সময় এসেছে। হযরত আবু বকর নবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, হাসবুকাল্লাহ হাসবুকাল্লাহ হাসবুকাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। আবু জেল যতই বড় শক্তি নিয়ে আসুক না কেন, আল্লাহ শক্তির কাছে কিছুই নয়। মুসলমানের জন্য, আমাদের জন্য কে ভাই? জোরে আপনারা উত্তরটা দেন। মুসলমানের জন্য, হাই হাই, নামটা উচ্চারণ হয় না কেন? এত মিষ্টি নাম। মুসলমানের জন্য আল্লাহ, ওদের জন্য রয়েছে সব অস্ত্র শস্ত্র।
আর মুসলমানের জন্য রয়েছে আল্লাহ। আল্লাহ যার হয়ে গেল বন্ধু আমার, তার কোনোই পারোয়া নাই, কোনোই চিন্তা নাই, কোনোই ভয় নাই। আপনি হলেন হযরত ইব্রাহিমের জাত। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, আল্লাহর পথে মোরা চলবই। আমাদের দেহে আছে জিহাদি রক্ত, মরা রক্ত নয়। কিন্তু মাফ করবেন, আজ আমাদের রক্ত, আমাদের খুন জমাট বেঁধে গিয়েছে। কারণ ইমানের ফুলকি আমাদের শরীরে নাই। ইমানের আগুনে সে রক্ত প্রবাহিত হতো। আমাদের দেহে আছে জিহাদের রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ, তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ। কত ভেঙে করেছি যে চোরমার, কত ভেঙে করেছি যে চোরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু, নাই কোন বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিলে মাকসুদে পৌঁছে। আমাদের এই ছোট হৃদয়ে, আমাদের এই ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই। মনে মনে বলুন, রাসূলের পথে মোরা চলবই। কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। আপনারা যেমন আজ বেরিয়ে এসেছেন, কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেঁদো না কেঁদো না মাগো, যেতে দাও যেতে দাও বীর মুজাহিদদের সাথে, বীর মুজাহিদদের সাথে। জালেমের পাঞ্জায় ফিলিস্তিনের মুসলমান, জালেমের পাঞ্জায় বিশ্ব মুসলমান, জালেমের পাঞ্জায় ভারতীয় মুসলমান। কান্নাই ভাঙছে নীলাকাশ, আমরা ফুটাবো হাসি, আমরা ফুটাবো হাসি। মাজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। কোরআন নাই একটা, পৃথিবীর এই অমানিসা, পৃথিবীর এই অন্ধকার, ভারতের এই অমানিসা কোরআনের আলো দিয়া ফোটাবই, কোরআনের আলো দিয়া ফোটাবই। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। একবার জোর মতো নারায়ে তাকবীর। এইটুকু, এইটুকু। আরে একটা মুসলমান যারা আজান শুরু করে আল্লাহু আকবার, শয়তানের পিছন ডাইরেক্ট হয়ে যায়। নবীর হাদিস, শয়তানের পিছন ডাইরেক্ট হয়ে যায়। আর এতগুলো কয়েক হাজার একবার দেন না মারতে মুজাহিদের মতন নারায়ে তাকবীর। হযরত আবু বকর কানে মুখ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুয়া বন্ধ করুন, কান্না বন্ধ করুন। আমার বিশ্বাস, আমার ইয়াকিন যে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আর ওই মুহূর্তে এক কানে হযরত আবু বকর মুখ দিয়ে আছেন, আর অন্য কানে জিবরাইল মুখ লাগিয়ে আমার নবীকে একটা কোরআনের আয়াত মুখস্থ করাচ্ছেন। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর কিছুই যেতে পায় না, এপারে আবু বকর, আর ঠিক কানের এই পাশে হযরত জিবরিল। আমার নবী এতক্ষণ যে কান্না করছিলেন, আকাশবাণীর যখন খবরটা পেলেন, আল্লাহর সাহায্যের যখন খবরটা পেলেন, আল্লাহর মদদের, আল্লাহর সাহায্যের আশ্বাস পেলেন, আল্লাহরে নবী সিজদা থেকে মাথা উঠালেন। ইয়াবরুকু ওয়াজহু ওয়া হুয়া মাসরুরুন। আমার নবীর মলিন চেহারা কান্না করতে করতে, যে চেহারা মলিন হয়ে গিয়েছিল রে বন্ধু, নবীর চেহারা, নবীর মুখমণ্ডল তো ছিল 14 তারিখের চাঁদের মতন। ও চেহারা নেই বলকে চাঁদ কা মুখরা বন গিয়া, একদম 3-4 রাতের চাঁদের মতন জল জল করে উঠেছে। নবী মুচকি
মুচকে হাসছেন আর আবু বকরকে বলছেন, বন্ধু আবু বকর, এই মুহূর্তে তুমি দৌড়ে যাও আর যুদ্ধের ময়দানে আমার 313 জন সৈনিককে, 313 জন ইসলামের অতন্ত্র প্রহরীকে শুভ সংবাদ দিয়ে দাও। সূরা কামারের আয়াত, সাইউজামুল জামউ ওয়া ইউআল্লুনা দবর বালিসাত আধা ওয়া আমার। মুসলমানরা তো শুভ সংবাদ নেই, কিছুক্ষণের মধ্যে, অল্পক্ষণের মধ্যে আবু জেহেল এরা দল বল যুদ্ধের ময়দান ছেড়ে পালাবে। এরা যুদ্ধের ময়দান থেকে এমন ভাবে পালাবে যে ওরা পিছন ফিরে তাকাবে না, পিছন ফিরে তাকাবে না। বন্ধুরে আমার, সত্যি হয়ে গেল যে জয় হবে মুসলমানের, শেষ বিজয়ের হাসি আসবে মুসলমান। আর ওরা এখানে অনেকগুলো লাশকে ফেলে দিয়ে, অনেকে বন্দি বানিয়ে দিয়ে ওরা পালাবে। আবু জেহেল পালাতে গিয়ে আল্লাহ রে আল্লাহ, এত বড় সান্ডা মার্কা যুবক, এত বড় মস্তুসিয়ানা মাল, যার ব্যাপারে নবী আমার বলেছেন ফেরাউন হাজিল উম্মা। ওরে মুসা নবীর জমা মুসার ছিল ফেরাউন, আর আমার যুগের ফেরাউন হলো আবু জেহেল। ওই আবু জেহেল পালাতে ঘোড়ায় চড়ে দৌড় দিতে যাবে। এমন সময় ইসলামের 2 জন প্রহরী, ওরা 2 ভাই, একজনের বয়স মাত্র 13, বলে রাখুন, একজনের বয়স মাত্র 13, এখনো সাবালক হয়নি, আর একজনের বয়স মাত্র 14। ওরা জেনে নিয়েছে আবু জেহেল কোনটা। ওরা মাকে কথা দিয়ে এসেছে, আম্মি তুমি দোয়া করবে, আজ তোমার কোকের 2 বেটা হয় জীবিত থাকবে, না হয় নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন আবু জেহেল জীবিত থাকবে। আর যেমন দেখে নেওয়া আব্দুর রহমান যেমন ওই 2 জনকে বলেছে, হা হুয়া যা রে ওর এরা মুয়াদ, হে মুহাব্বত, যার সম্বন্ধে তোমার জিজ্ঞেস করছে এটাই ওই। আল্লাহু আকবার। আব্দুর রহমান বলছে, আমি চোখ কচলাতি, কারণ এরা এত দ্রুত বেগে দৌড়িয়ে গেল। বদরের মাঠটা সত্যি ধুলাবালিওয়ালা মাঠ, পার্শ্বে হচ্ছে জাবালে রুম্মাল, যেই পাহাড়ে আল্লাহ ফেরেশতা নাযিল করেছিলেন, কথাটা উঠেছিল ফেরেশতাকে নিয়ে। আল্লাহ আল্লাহ, ওরা 2 জন এমন দৌড়ে গেল, কাসাকারাইন, বাজ পাখি যেমন কোন ইঁদুরকে নিশান করে, কোনো কিছু নিশান করে, আর ছো মেরে যেমন চেপে ধরে। এরা 2 জন ছোটকা মনে করছে আমি বড়কাকে হারাবো, বড়কা মনে করছে না রে ছোটকা বা ছোট ভাই তুই থাক, আমি দুশ্মনকে শেষ করব। এরা 2 জন গিয়ে যারা বাহু একই সিংহের বাচ্চার মতন ঝাঁপিয়ে, আবু জেহেল আছে ঘোড়াতে, এরা আছে পায়ে, আর তড়পে গিয়ে লাফ কেটে এমনই জোরে আক্রমণ হারলো, একই আক্রমণে হাতটা বারাদা আবু জেহেলকে জমিনে সুতিয়া দিল। সুবহানাল্লাহ। একই চোটে ভাই আমার আবু জেহেলের বেটা ইকরামা ওখানে ছিল, বীর যোদ্ধা। হাই হাই হাই, আমার বাবা এই ছোট্ট ছোট 2টি ছেলে এই বেদুইনদের হাতে মারা যায়। ও করলো কি, সজরে তালোয়ার মারলো এ মুয়াজের ঘাড়ে, গর্দনে, এই গর্দন সম্পূর্ণ কেটে গেল, চামড়া কেটে গেল, মাংস কেটে গেল, হাড় কেটে গেল, কিন্তু বগলের চামড়াটা ঝুলে রইল। ওই কাটা হাত নিয়ে মার খাওয়া বিষাক্ত সাপ যেমন তড়ফে আক্রমণ করতে যায়, হ্যাঁ দিতে হবে না, আপনি কয়ে দেন যে এতটার মধ্যে যে আপনি আদায় করেন, এটা কই করছেন, আদায়ের চেষ্টা এটা হয়তো কিছু এমনি যদি চাই তো দিবে না। এরা 2টা কিছু শুনতে চায়, আর যদি বলেন আল্লাহ আল্লাহ, আমার তো ওইটাই কাজ রে ভাই, স্মরণ করতে হবে না। তো বলছিলাম মোটাই করে দিন না, ও যে ছুটেছে না, তো গরুর গলাতে যদি ঘন্টা বাঁধাতো তো ঘন্টা পায়ে লাগবে। কাটা হাত ঝুলছে, আহা হা, কাটা হাত ঝুলছে। ইকরামা ভয় পেয়ে গিয়েছে, ও দিল দৌড়, আর ওর পিছনে মুয়াজ কাটা হাত নিয়ে ছুটে চলেছে, কিন্তু বারবার কাটা হাতটা পায়ে বেড় খেয়ে যাচ্ছে। আল্লাহ, নিজের অঙ্গহানি করা নিষিদ্ধ, অঙ্গহানি করা যায় না, কিন্তু হে রব্বুল আলামিন, যেহেতু এই হাতটা তোমার পথে আমার কাটা হয়ে গিয়েছে, বাধা হচ্ছে, অতএব আল্লাহ আমি তোমার জন্য এটাকে ত্যাগ করে দিলাম, কুরবানি করে দিলাম, দিয়ে হাতটা নিজের পায়ে চাপ দিয়ে এইভাবে হাতটাকে ছেড়ে ফেলে দিচ্ছে। ভাই বেচারা শহীদ হয়ে যাচ্ছেন বটে,
যে 14 জনের লিস্ট দেখলাম ওখানে বদরের মাঠে, তার মধ্যে ও আছে। আহা ভাইজান, পারবেন? আছে কেউ আমার আবু বকরের মতো? নবীর ইন্তেকাল ওই ওই বদরের মাঠেই আল্লাহ নবী যেন দোয়া করছেন, জাল্লা কোথায় 313 জন আর কোথায় 1000? আল্লাহ বলছেন, এ মুসলমানেরা, তোমরা যদি ধৈর্য ধারণ করো, সবুর করো দ্বীনের জন্য, ইসলামের জন্য, যদি তোমরা ত্যাগ স্বীকার করে নাও, আর তোমরা আমার ইসলামের যদি প্রহরী হয়ে যাও, তো আমি আল্লাহ 1000, 2000, বেসালা সাথে আলাফিন 3000, না না না, বেখামসাতে আলাফে মিনাল মালায়েকাতে মুনজালিন। ওরে আমি 5000 ফেরেশতা পাঠিয়ে, 5000 ফেরেশতা পাঠিয়ে আমি ইসলামের সাহায্য করব, মুসলমানের সাহায্য করব। বন্ধু আমার, যাবেন উমরা হজে যাবেন, এখনো পাটা আল্লাহর বালু চিকচিক চিকচিক করছে, সবাই উঠতে পারে না। ওই জাবালে রম্মালে হযরত জিবরাইলের নেতৃত্বে 5000 ফেরেশতা এই জমিনের বুকে নেমে এলেন এই কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। কারণ তখন তো মুসলমান ছিল না। আপনি কি চাইছেন যে এখন ফেরেশতারা আসুক, ইসলামের সাহায্য করুক? না, এত সোজা নয়। আজ কোটি 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 মুসলমান, আরব প্রতি আরব, আরব মুসলমান। ওরে ফেরেশতা পাঠাতে হবে না, ফেরেশতার চেয়ে আপনার বেশি কাজ করতে পারবেন। আমি বলছিলাম যে ওই ফেরেশতারা নামলো, মুসলমানের সংখ্যা বেড়ে গেল, চোখের পলকে মুসলমানের সংখ্যা বেড়ে গেল। আর ফেরেশতারাকে দেখে শয়তান যে ওদের পক্ষ থেকে এসেছিল, শয়তান নিজের দল বলে সরে পড়লো। ওই আবু জেহেলের বুকে যখন আব্দুল্লাহ বিন মাসউদ চেপে বসলেন ওর মাথাটা কাটার জন্য, আবু জেহেল বলেছিল, আব্দুল্লাহ একটা কথা বলো তো, তোমরা তো মাত্র 313 জন ছিলে, 313 জন ছিলে, হঠাৎ তোমাদের সংখ্যা কয়েক হাজার গুণ বেড়ে গেল, কয়েক হাজার তোমাদের সংখ্যা বেড়ে গেল। ওরা সাদা 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 পোশাক পরেছিল, সবুজ পাগড়ি মাথায় দিয়েছিল এবং সবাই সাদা ঘোড়াতে চড়েছিল। বলো তো ওরা কারা? ওরা কিন্তু চিনে যাচ্ছিল, ওরা মদিনার মানুষ মনে হয় না, আরবের মানুষ মনে হয় না। এত সুন্দর সুন্দর সৈনিক তোমাদের সাহায্য করার জন্য কোথা থেকে এলো? হাজরাতে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, এরে মালামুন আবু জেহেল, তোরা ইসলামকে মিটাতে এসেছিলে রে, আমার কোরআনকে মিটাতে এসেছিলে, আমার নবীকে ধ্বংস করতে এসেছিলে। কিন্তু সহজ ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান থেকে, এই যে প্রথম আসমান থেকে জিবরিলের নেতৃত্বে 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেরেশতা, আর যেমন ফেরেশতার কথা শোনা, আবু জেহেল দিল একটা জোরে নারা। কি নারা? ওরকে দেব দেবী না, ও হবল, জয় হবল। কি আরে আমার একটা ইতিহাস তৈরি হয়ে গেল। দুনিয়ার মানুষ বলবে যে আবু জেহেল আসমানের ফেরেশতার সঙ্গে লড়াই করেছে। এই নালায়কে কি কয় কান্ত? আমি যা বা মুসলমান হতাম, আর মুসলমান হব না, কারণ ফেরেশতার সঙ্গে তো লড়তে পেরেছি। আজ বিলাসপুরের এই মাদ্রাসার জালসায় এতগুলো মুসলমান না, আল্লাহর ফেরেশতা এসে এই জমজমাট মজলিস বড় করে দিয়েছে। আমি বুঝতেই পারি না, কারণ মুসলমানের জামাতে আল্লাহর ফেরেশতা আছেন। এটাকে যদি খালি কোরআন ওর হাদিস দিয়ে প্রমাণ করি তাহলে কয়েক ঘন্টা লেগে যাবে। ওদিকে যাচ্ছি না, শুধু একটা আমার সভাপতি আমার ভাই জাকারিয়া সাহেব ইশারা করে দিয়েছেন, আমি শুধু 5টা মিনিট নেব। কি? আমার নবী মারা গেলেন, নবী মারা গেলেন, আবু বকর খলিফা হলেন। আর যেমনই আবু বকর খলিফা হলেন, ভাই আমার, কে যাবে কে আসবে? মাদ্রাসার সেক্রেটারি মরে গেলে মাদ্রাসা উঠে যাবে না, আল্লাহ তার কোনো প্রতিনিধি তৈরি করবেন, এটাই আল্লাহর বিধান। সদর চলে গেলে আবার কোন সদর চলে আসবে, এটাই আল্লাহর বিধান। কারই জন্য ইসলাম টিকে থাকবে না। কিন্তু ইহুদি মুনাফিকেরা প্রচার করে দিল এর ইসলাম অতদিনকার জন্য ছিল যতদিন মুহাম্মদ বেঁচে ছিল। এবার হলো কি, এতে একদল যাকাত অস্বীকার করে দিল,
আমরা সব দিব, যাকাত দিব না। সব করব, যাকাত দিব না। এটাকে বলা হলো মুনকারিনে যাকাত। একদল বহু সংখ্যক মানুষ দলে দলে ইসলাম ছেড়ে আবার পুরাতন ধর্ম কবুল করতে লাগলো। ওরা ইসলাম ছাড়তে আরম্ভ করলো। মুহাম্মদ নাই, নবী নাই, তার ইসলাম মেনে আমাদের লাভ কি হবে, যেখানে কোরআন এসেছে কিয়ামত পর্যন্ত। ভাই, মুনাফিকরা তাদের ব্রেনকে ধোলাই করে দিল। আল্লাহু আকবার। এটাকে বলা হয় মুত্তাদিনে ইসলাম। আমার নবী হলো আখেরি নবী, এরপরে কোন নবী আসবে না। এই যে কাদিয়ানি, অনেকেই নবুয়তি দাবি করেছে, এরা কাফের। কিন্তু আল্লাহ, নতুন নতুন ভণ্ড নবী তৈরি হতে লাগলো, নতুন নতুন নবী। আরে মদলোক তো মদলোক, পুরুষ তো পুরুষ। মেয়ে ছেলের ভিতরে শখ হয়ে গেল যে আমিও মাইয়া লোক নবী। সোজা বলে একটা মেয়ে ছেলে ও দাবি করে বসলো যে আমি নবী। আল্লাহু আকবার। আবু বকরের সামনে এতগুলো ফিতনা কেমন করে রোকা যায়? আল্লাহ রে, এদিকে নতুন নতুন নবী, ওরে, এবং ইসলাম থেকে দলের দল মানুষ ফিরে যাচ্ছে, আর আমার কাছে কোনো সেনাবাহিনী নাই। আর এদিকে এই যে মুসলমানের মধ্যে এটা বড় দল, এরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। যাকাত দিবে না, সব করবে কিন্তু যাকাত দিবে না। কারণ এদের যুক্তি, আল্লাহ তো গরিব নয়, আল্লাহ তো ফকির নয়, কেন যাকাত দেব? মুনাফিকেরা, ইহুদিরা এই মূর্খ মুসলমানের দিমাগে বসিয়ে দিল। বন্ধু আমার, আবু বকর চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা করে কার ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়। আগে ওই ভণ্ড নবীরকে মোকাবেলা করা যায় না, যারা ইসলাম থেকে ফিরে যাচ্ছে, মুরতাদ্দিনে ইসলাম, তাদের মুন্ড ছাটা হয় না। মুসলমানের মধ্য থেকে, সমাজের মধ্য থেকে, সমাজের যারা গাছ কাটছে, এ মুনকিরিনে যাকাত, যাকাত অস্বীকারী, তার কি করা যায়? হযরত আবু বকর ঘোষণা করে দিলেন, এ আমার সেনাবাহিনী যেটি আছো, তোমরা প্রস্তুত হও। যারা যাকাত অস্বীকার করছে, সাদকাকে অস্বীকার করেছে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ভাই আমার, হযরতে উমরের মতন একজন রাজনীতিবিদ, পলিটিক্যাল ম্যান, আবু বকর উমরের মতন একজন বিচক্ষণ, ও দৌড়ে আসছেন, আমিরুল মুমিনিন, আপনি এটা কি করলেন? কি হুকুম দিলেন? এরা যে মুসলমান, আর মুসলমানের উপরে আপনি তলোয়ার চালাবেন? কইছে কেমন মুসলমান? নবী বলেছেন, কেউ যদি কালেমা লা ইলাহা, আপনার একবার পড়ুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এই কয়টার সাক্ষী দেয়, তাহলে নবী বলেছেন আসামা মিন্নি দেমাহু আমওয়ালহু ওয়া হাক্কু আলাল্লাহ হিসাবু আলাল্লাহ। ওর জান মাল সব নিরাপদে। কালেমা পড়নেওয়ালা মুসলমানকে হত্যা করা হবে না। এরা শুধু যাকাত দিচ্ছে না, এরা শুধু যাকাত দিবে না, তাতে এমন যায় আর কি হয়? আল্লাহু আকবার। আমি আমার বলার উদ্দেশ্যে আমি তিনটা শুধু কথা বলবো, তিনটা মনে রাখবেন। হযরত আবু বকর, আমার ইতিহাসের ছেলে এখানে অনেক আছে, ছাত্র আছে, আলেম ওলামারা আছে। আবু বকর ওই সময় বলেছিল, ওমর আসাদুন ফিল জাহিলিয়া ওয়া নুআমাতুন ফিল ইসলাম, আসাদুন ফিল জাহিলিয়া ওয়া খুয়ারুন ফিল ইসলাম। তুমি যখন কাফের ছিলে, মুশরিক ছিলে, তুমি তখন ছিলে বাঘ। তোমাকে দেখে সবাই থরথর করে কাঁপতো। তুমি খোলা তরবারি নিয়ে আমার নবীকে হত্যা করতে গিয়েছিলে। আর আজ ইসলামে এসে মুসলমান হয়ে ঈমানের বলে বলিয়ান হওয়া তোমার উচিত ছিল। ইসলামের শক্তিতে শক্তিমান হয়ে দ্বিগুণ শক্তি নিয়ে তোমাকে এগিয়ে আসতে হতো। তা না করে তুমি ভিগি বিল্লি বিলাই হয়ে গেলে তুমি। আরে ও খোয়ারুল ফিল ইসলাম, ইসলামী এসে তুমি বলদের মতন এই হাম্মা হাম্মা করে ডাক ছাড়তে লেগেছ। শোনো ওমর, তুমি শোনো, আদ-দীন ইয়ামুত, হযরত আবু বকরের ঘোষণা, আদ-দীন ইয়ামুত ওয়া আনা হাইয়ুন। আপনারা এই কথাটা মুখস্থ করলেন। আবু উমর, এ মদিনার মুসলমানেরা, এরে বিলাসপুরের মুমিন মুসলমানেরা, শুনে রাখো, আদ-দীন ইয়ামুত, ইসলাম মারা যাবে, ইসলামের একটা অঙ্গ মারা যাবে, ইসলামের একটা বুনিয়াদ শেষ হবে। আর আমি
আমি নবীর প্রতিনিধি হয়ে, নবীর খলিফা হয়ে, আমি নবীর নায়েব হয়ে আমি জিন্দা অবস্থাতে তাকিয়ে তাকিয়ে দেখব? ইসলাম মিটে যাবে আর আমরা আলেম ওলেমারা হাত বন্ধ করে মুখ বন্ধ করে বসে থাকবো? ইসলামের একটা একটা করে অঙ্গ সমাজের মধ্য থেকে চলে যাবে আর আমরা এই আল্লাহওয়ালারা মুখ বন্ধ করে বসে থাকবো? এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ এবার হযরত আবু বকর বলছেন, খোদার কসমকে বলছি উমর, আমি নবীর মাসনাদে নবীর সিংহাসনে বসেছি, আমি নবীর মেম্বারে আরোহণ করেছি। ওরে নবীর হুকুম পালন করা, নবীর দ্বীনের হেফাজত করা আমার দায়িত্ব। এ মুমিন মুসলমান, ওরে নবীর দ্বীনের দায়িত্ব, নবীর দ্বীনের হেফাজত করা, এই মাদ্রাসার হেফাজত করা, নবীর ঘরের হেফাজত করা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব, কর্তব্য। এটা হলো ফরজ এবং ফান্ডামেন্টাল দায়িত্ব রে, যেটা তুমি ভুলে যেতে পারো না। ওরে তোমার জীবন যাক যাক, একজন মুসলমান জীবনের পরোয়া করে না, জীবনের পরোয়া করে না। আমার নবীর দ্বীন রক্ষা করতে গিয়ে, আমার নবীর ঘরকে রক্ষা করতে গিয়ে, কোরআনকে রক্ষা করতে গিয়ে অর্থ তো দূরে যাক, টাকা পয়সা দূরে যাক, আমার জীবন যদি চলে যায়, আমার গলা যদি কেটে যায়, তো আমি আল্লাহর একটা হক আদায় করলাম। জান দে दी हुई उसी की थी, हक है कि हक আদা না হওয়া। ওরে আমার জীবন দিব আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ কবুল করলেই হলো। আল্লাহ কবুল করবে কি করবে না এটা আমি জানি না। আল্লাহ হযরত আবু বকর বলছেন, উমর রে, নবীর জমানায়, নবী বেঁচে থাকাকালীন যে ছাগলটা জাকাতে দেওয়া হতো, ছাগল যে জাকাতে দেওয়া হতো, ছাগলের সঙ্গে যে গলার দড়িটা, ছাগল বাঁধা দড়িটা যে দেওয়া হতো, এবার আমার নবীর ইন্তেকালের পরে এখন যদি কেউ বলে জাকাত দিব না, এটা দূরে যাক, আমি জাকাত দিব, ছাগল দিব, কিন্তু ছাগল বাঁধা দড়ি দিব না। আমি গাভী দিব, আমি গরু দিব, কিন্তু গরু বাঁধা দড়ি দিব না। আমি ছাগলটা দিব, ছাগলের বাচ্চা আমি দিব না। এই কথাটা যদি বলে, ওরা যদি একটা ছাগলের বাচ্চাকে রুকে নাই, একটা যদি ছাগলের রশ্মি বাঁধা রশ্মিটা রুকে নাই, আল্লাহে আমি আল্লাহর কসমকে বলছি, আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা যদি আমার সঙ্গ না দাও, আমি একাই ঝাঁপিয়ে পড়বো, একাই ঝাঁপিয়ে পড়বো। আমি যদি জানতে পারি এই দুষ্ট দুরাচারেরা, এই ইসলামের দুশ্মনেরা আমার বাড়ি ঘরে আক্রমণ করবে, আমার চোখের সামনে আমার মেয়ে ছেলে ইজ্জত লুণ্ঠন করবে, আমাকে টুকরো টুকরো করে কেটে আমার মাংসগুলো বাতাসে উড়িয়ে দেবে, চিল গিদনিকে খাইয়ে দেবে, এটাও যদি জানতে পারি, আমি দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমি কোনো পারোয়া করব না, আমি পিছুপা হব না। আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম, তোমরা আমার সঙ্গ দাও বা না দাও, তোমরা আমার সঙ্গে এসো বা না এসো, আমি তাদের বিরুদ্ধে আমি ঝাঁপিয়ে পড়লাম। ওই উমর বলছেন যে হযরতে আবু বকরকে যুদ্ধ করতে হলো না, পরক্ষণে চিন্তা ভাবনা করে দেখলাম, লাকাদ সারাহাল্লাহু সাদরা আবি বকর, আল্লাহ আবু বকরের সিনাকে খুলে দিয়েছিলেন। আবু বকরই ছিলেন হকের ওপরে, কারণ নামাজ হচ্ছে যেমন আল্লাহর হক, যাকাতও হচ্ছে মালের হক। নামাজ আর যাকাতকে দূর করা যাবে না। মান ফাররাকা বাইনা সলাত ওয়া যাকাত, যারা যাকাত আর নামাজের মধ্যে তফাৎ করবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ করা প্রয়োজন হলো না। ওই যাকাত অস্বীকারীরা নিজের ভুল বুঝতে পারলো, ওরা নিজের যাকাতের মাল এনে দৌড়ে দৌড়ে আবু বকরের দরবারে খেলাফতে জমা হতে লাগলো। হযরত আমিরুল মুমিনিন আবু বকরের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। জলওয়ায়ে तूर तो मौजूद है, जलवाए तूर तो मौजूद है, हम तुम में हुरों का कोई चाहने वाला ही नहीं, तुम में हुरों का
का कोई चाहने वाला ही नहीं, जलवाए तूर तो मौजूद है पर मूसा ही नहीं। বন্ধু আমার, আজ সবই আছে, আজ ওই ফিলিস্তিন আছে, ওই জেরুজালেম আছে, ওই তুরে সিনা আছে, কিন্তু মুসা নাই। ওই ইসলাম আছে, ওই কোরআন আছে, ওই দিন আছে, কিন্তু আবু বকর নাই। যে আমার নবীকে চেপে ধরেছে দুষ্ট দুরাচার উকবা বিন আবি মুয়াত, উকবা বিন আবি মুয়াত নবী সিজদায় পড়ে আছে। আরে হজ উমরাতে যান, তাওয়াফ করেন, কিন্তু হাজরে আসওয়াদের কাছে গিয়ে একবার দাঁড়িয়ে চিন্তা করেছেন যে এখানে নবী সিজদায় পড়েছিলেন। আর আবু জেল হুকুম করলো মার ওকে, ও টুটি চিপে শেষ করে দে। আল্লাহ নবীর যে রুমালটা ছিল ওই রুমালটা দিয়ে নবীর গলাতে প্যাঁচ লাগিয়ে দিল। প্যাঁচ লাগিয়ে এমন জোরে চাপ দিতে লাগলো, চাপ দিতে লাগলো, নবীর জিগাটা বেরিয়ে গেল, নবীর চোখ দুটো বেরিয়ে আসবে, কেউ রক্ষা করার নাই। বন্ধু আমার, আর দুষ্ট দুরাচার আবু জেল হাসিতে লুটপটি যাচ্ছে দলবল নিয়ে। ওই সময় আব্দুল্লাহ বিন মাসউদ দৌড়ে গেলেন আবু বকরের কাছে। আবু বকর ঘুমিয়েছিলেন। আবু বকর, তোমার সাথী, তোমার সঙ্গী বোধহয় এতক্ষণ নাই। ওরে তোমার মাদ্রাসা লুট হয়ে গেল রে, তোমার মাদ্রাসা শেষ হয়ে গেল, আর দুশমনেরা আক্রমণ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমরা হলে উঠে আগে লুঙ্গি টুঙ্গি পরতাম। আবু বকরের একটা অভ্যাস ছিল, ও যখন ঘুমিয়ে শুইতেন তখন লুঙ্গি খুলে যেত, প্রায় লুঙ্গি খুলে যেত, চলতে গিয়ে লুঙ্গিটা লটকে যেত। তাই তো নবীর কাছে দরখাস্ত করেছিলেন, হুজুর লুঙ্গি লটকা তো খুব খারাপ। তো আমার যে লুঙ্গির একটা কোনা বারবার লটকে যায়, তো নবী বলেছে লাস্তা মিনহুম, তুমি তাদের মধ্যে নও। হযরত আবু বকর দেখছেন, আল্লাহ, লুঙ্গিটা যদি আমি পরি, একটা লুঙ্গি পরতে কয় ঘন্টা লাগবে জি ভাই বলেন তো আপনারা? একটা লুঙ্গি পিনতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, 2 সেকেন্ড। কিন্তু ওই 2 সেকেন্ডে যদি আমার নবী ক্ষতি হয়ে যায়, ওই 2 সেকেন্ডে যদি আমার নবীর ঘরের ক্ষতি হয়ে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? জীবনের চেয়ে যে নবীকে বেশি ভালোবাসতে হবে। এক হাতে লুঙ্গিটা চেপে ধরেছেন এইভাবে মোটটা, আর দিলেন দৌড়। আল্লাহ, এই তো নবীর বাড়ি, আর এটা হলো আবু বকরের বাড়ি, আর কয়েক মিটারের ব্যবধানে মসজিদ। ওরা দুষ্ট দুরাচার 12 জন লোক, ওরা হাসাহাসি লুটোপুটি খাচ্ছে। আর উকবা বিন আবি মুয়াত তখনও প্যাঁচ দিতে আছে। নবী আমার এইভাবে পড়ে গেছেন। ওরে নবীর জিহ্বা মোবারক বেরিয়ে গিয়েছে, নবীর চোখ দুটো বেরিয়ে আসে। হযরত আবু বকর ওদের দিকে তাকালেন, আর তাকে একটা কথা বললেন, ইয়ে মাশারা কুরাইশ আতাকতুলুনা রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ। রে মক্কাবাসী, তোরা শোন, এই মুহাম্মদ কি অপরাধ করেছে, এই লোকটা কি অন্যায় করেছে? মুসলমান তো কোনো অন্যায় করেনি। আমার নবীর অপরাধ এটাই যে ওই এক আল্লাহকে মানে, এক আল্লাহকে রব বলে মানে। তোরা 360টা দেবদেবীর পূজা করিস, তোরা 33 কোটি দেবীর পূজা করিস, আমরা এক আল্লাহর ইবাদত করি। এইটাই হলো আমাদের অপরাধ। আর তাক তোলো না, এই অপরাধে তাকে তোরা হত্যা করবি। এই বলে আবু বকর কাল বিলম্ব না করে, দেরি না করে, একটা দুরন্ত ফুটবলারের মতো, প্লেয়ারের মতন মারলেন লাফ, লাফ কাটলেন, আর একই লাফে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন উকবা বিন আবি মুয়াতের উপরে। এত জোরে লাঠি চালালেন যে উকবা বিন আবি মুয়াত দূরে ছটকে গিয়ে পড়ে গেল। আর এদিকে কয়েকজন মুসলমান ছদ্মবেশে ছিল, তারা আমার নবীকে উঠিয়ে নিয়ে গোপন ডেরায় চলে গেলেন। আর এদিকে ধর ধর মার মার, আমাদের লোককে আমাদের সামনে মারবে। বন্ধুরে, যে এসেছিল নবীকে রক্ষা করার জন্য, মুহূর্তের মধ্যে ওকে ধরাশায়ী করে দেওয়া হলো। মেরে মেরে আবু বকর একাকার হয়ে গেলেন। আল্লাহ, কাবার মাপা মাটি রক্তাক্ত দেখলে একটা আস বিন ওয়াইল, এ লোকটা ছিল একটা জ্ঞানী লোক, বিচক্ষণ লোক, লম্বা তাড়াঙ্গা, খুব দামি জুতা পরে থাকতো। আবু বকর মনে মনে ভাবছেন, আস বিন ওয়াইল যখন চলে এসেছে, আমি এদের মার থেকে রক্ষা পেয়ে যাব। কিন্তু বন্ধু, মুশরিক কোনদিন বন্ধু হবে না রে, ও মুসলিম তোমার কোনো বন্ধু হবে না। আল্লাহর কোরআন, ওই আস বিন ওয়াইল এসে এত জোরে সজোরে লাত চালালো, জুতা পরা লাথি চালালো, আবু বকরের নাকের উপরে নাকটা ফেটে গেল। নাক দিয়ে, ব্রেন দিয়ে, মাথা দিয়ে তত্তর তত্তর রক্ত বইতে লাগলো। আবু বকর মূর্ছে গেলেন, বেহুশ হয়ে গেলেন। ও এবার লোকেরা মরে গেল নাকি, ওরে পালা রে পালা। আবু বকরের বংশধর বাণীর টাইম, আবু বকরের
বংশধর জমা হয়ে গেল। ওরে শুনে না, এটা সকালে ঘটনা ঘটছে। আমাদের আবু বকর যদি মারা যায়, আবু বকর যদি সন্ধ্যার মধ্যে যদি হুঁশে না আসে, তো এক আবু বকরের বদলে 100 জনকে আমরা খুন করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত সেবা শুশ্রূষা করে যাচ্ছে। আবু বকরের জ্ঞান ফিরছে না। মা উম্মুল খায়ের বুড়ি মা দুধের গিলাস নিয়ে বসে বসে কান্না করছেন। বাবা আবুল খায়ের, আবু কোহাফা কান্না করছে। স্ত্রী উম্মে রোমান কান্না করছে। 2 বেটি আয়েশা আসমা, 2 বেটা আব্দুর রহমান, বাড়ির রাখাল আমির ফায়রা কান্না। সূর্য ডুবতে যাবে এমন সময় আবু বকরের চোখ দুটো পিট পিট করে উঠেছে। আল্লাহ রে আল্লাহ, এমন সময় লোকের মধ্যে একটা আনন্দ, যাক আবু বকর বেঁচে গেলেন। আস্তে আস্তে আবু বকর চোখ খুললেন। কোথায় আছি? মা চট করে বেটার বুকে জড়িয়ে ধরেছে, দুধের গিলাস মুখের কাছে নিয়েছে। বেটারি সকাল থেকে পর্যন্ত তোর পেটে কিছু যায়নি, তোর শরীরে রক্ত সব বয়ে গেছে। নে বেটা নে, একটু দুধ পান করে লে। আল্লাহু আকবার। মুহাব্বত কাকে কয়, ভালোবাসা কাকে কয়, প্রেম কাকে কয়, আবু বকরের কাছে শিখালেন। হযরত আবু বকর বলছে, আম্মা আমি তোমার ছেলে না, তুমি আমার মা, তোমার বুকটা ফেটে যাচ্ছে আমার জন্য। আম্মা জান শুনুন, দুনিয়ার খানা পানি আমি খাবো না, দুনিয়ার কোনো পানি আমার পেটে যাবে না, দুধ পেটে যাবে না, খাদ্য পেটে যাবে না, যতক্ষণ পর্যন্ত আমার জানের জান, আমার জানের দিল, আমার জীবন, আমার সবকিছু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সচক্ষে না দেখে নিব। আগে আমার নবীকে দেখাও, তারপরে আমাকে কোনো কিছু খিলাও। বন্ধুরে, এই মোহাব্বত যখন না দেখাতে পারবেন, যতক্ষণ না দেখাতে পারবেন এই মোহাব্বত আমার নবীর সঙ্গে যতক্ষণ প্রমাণ না করতে পারবেন, ততক্ষণ ইমানের দাবি কিন্তু আপনার করা যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ বেটা, রাত হয়ে গেল, আমি তো মুহাম্মদের ডেরা চিনি না, ও তো নিজের বাড়িতে থাকে না, ওতে দারে আর কাম, কোন দারে আর কামটা কোথায় জানি না। বেটারে কেমন করে খবর নি, এ না খেয়ে যে তুই মারা যাবে, আমি মারা যাব, 100বার মারা যাব, কিন্তু আমার নবীকে না দেখে, আমার নবীর আমি সেবা শুশ্রূষা না করে, আমার নবীর শরীর আমি নিস্পর্শ না করে, আমি দুনিয়ার কোনো খানা পানি আমি স্পর্শ করব না। আসুন তো ভাই আমার দেখি, আজ আবু বকরের মতো প্রমাণ দিতে হবে যে আমি নবীর ঘরকে, নবীর রেখে যাওয়া এই কোরআন, যে কোরআন সম্বন্ধে আল্লাহ বললেন এই কোরআন পাঠিয়েছি আমি, কোরআন রক্ষা করব আমি। অর্থাৎ তোরা কোরআন বাজেয়াপ্ত করবি তো, যখন তখন আওয়াজ উঠছে কোরআনকে বাজেয়াপ্ত করা হোক, কোরআন সব বাজেয়াপ্ত করা হোক। আমি প্রায় জালসাতে বলি, কোরআন দিয়ে দেন না, সরকারের হাতে দিয়ে দেন, RSS দিয়ে দেন, সব লেজ করে গোটা ভারতবর্ষের কোরআন দিয়ে দেন। রাত 12টার মধ্যে ওরা জ্বালিয়ে শেষ করে দেখ, একটা কোরআন যেন ভারতের মাটিতে না থাকে। কিন্তু শুনে রাখো, তোমার বিলাসপুরে হিফজুল কোরআনে কোন ছেলে হাফেজ হয়েছে কি? ফারেক হয়েছে? আল্লাহু আকবার, 2 বছর থেকে ফারেক হচ্ছে। কত হিফজুল কোরআন আছে এখন বর্তমান ভারত, গোটা পৃথিবীতে 150 কোটির ওপরে হাফেজে কোরআন, 6236টি আয়াত, যাদের ব্রেনের কম্পিউটারে গাঁথা, 114টা সূরা, জের, জাবার, পেশ, সুকুন, তাসদীদ সব সহ। আল্লাহু আকবার। এরে তোরা শোন, এই কাগজের কোরআন মিটাবি, কিন্তু আমার হাফেজদের অন্তর থেকে, ওরে তাদের ব্রেনতে কোরআন মিটাতে পারবি না। তোরা কাগজের কোরআন জ্বালিয়ে দে, রাত 12টার মধ্যে যে কোরআন জ্বালিয়ে দিস, তো আল্লাহর সৈনিক, আল্লাহ যে কোরআনের সৈনিক, কোরআনের পাখি তৈরি করে রেখেছেন, তাদের দ্বারা আগামীকাল 12টা হওয়ার
আগে আগে যত যত কোটি কোরআন তোরে জ্বালাবি তার ডাবল কোরআন আমরা ছাপিয়ে বের করে দেব। একবার জোরে বলুন নারে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কোরআনের শামশির আমি, আল কোরআনের শামশির আমি, কোটি কোটি করে রাতের নীর, নারে তাকবীর। এবার জোরে বলেন তো নারে তাকবীর। আসুন তো ভাই আমার, এবার আমি দেখব হযরত আবু বকরের ভূমিকা। একজন, এ তো 2015 হাই হাই। আচ্ছা, 1.5 রিকাত নামাজ আছে কোন ধিজি কয়েন তো? 1.5 রিকাত আজ যে 1,500 দিচ্ছে, আমি ওকে বলবো জোড়া জোড়া দান করতে শিখুন। নবীর হাদিস, যারা জোড়া জোড়া দান করে, মান আনফাকা যাওজাইন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জোড়া জোড়া দান করে তাদের জন্য জান্নাতের 8টাই গেট খুলে দেওয়া হয়। ভাই, এতগুলো মানুষের মধ্যে দিয়ে হেঁটে আসা সম্ভব হবে না, আপনার চাদর দিয়ে পাঠান। আর আজ মন প্রাণ খুলে, মন উজাড় করে 2000 করে দেন, লিখেছি। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। কেউ যদি হাসে তোকে দোয়া দিতে হয়, আল্লাহ যেন আপনাকে যতদিন বাঁচিয়ে রাখবেন এইভাবে যেন আল্লাহ হাসিয়ে রাখেন। আজহাকাল্লাহ সিন্নাকা। বাবজি, ইসলামের বুনিয়াদ হলো 5, আর নমাজও হলো 5। আর আপনি একদম আল্লাহওয়ালা পাক্কা নামাজি মানুষ। অতএব এক ওয়াক্তের 2 ওয়াক্তে তো দিয়ে দিয়েছেন, ফজর দিয়ে দিয়েছেন, জোহর দিয়ে দিয়েছেন, খালি আসর আর মাগরিব এশা ওটা বাকি দিয়ে থাক। বাবজির নাম কি? আব্দুল সত্তার। সত্তার হলো আল্লাহর নাম। আল্লাহু আকবার। বাপ মা মারা গেছেন, 5 জন ছেলে মারা গেছেন, আর 1000 লেখেলেন, 5000 বলছেন, 1000 লেখেন, 3000। আল্লাহ, মা বাপ, দাদু দাদি, নানা নানি, ছেলে মেয়ে যত কেউ মারা গেছেন, আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোহর করো। আল্লাহ তাদের জান্নাতবাসী বানাও। আব্দুল সত্তারকে আল্লাহ তুমি দীর্ঘ জীবন দাও, ইমানি জীবন দাও, সুখ দাও, শান্তি দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফি মারযাকহুল ওয়ারহামহু। আমিন 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 সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোল্লা সাহেব, আমি খুব বেমারি লোক। জি জি, দোয়া করে দেবো। আল্লাহু আকবার। মা বোন, আজ তোমাদের ব্যাপারে কিছু বলতে পারলাম না, তবে একটা কথা শোনেন। আল্লাহ একবার নবী 3 দিন ধরে পুরুষদের কাছে দান চাইলেন, পুরুষেরা ওরকম দিতে পারলো না। তখন মেয়েদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালা মিন হুল্লিকুন্না। এ মেয়ে ছেলের দলেরা, তোমরা তোমাদের গয়নাগুলো দিয়ে হলেও তোমরা দান করো, কারণ ইসলাম বড় বিপদের মুখে। অতএব কোন বোন আমার, আল্লাহু আকবার, 4টা চুরি, আর এটা নাকের নাকি নাকের 3টা নাক ফুল দিয়ে দিয়েছে। এ মওলাই করিম, এ সোনা চাঁদির বদলে তাকে আবার তার পরিবারকে আল্লাহ, এবং সঙ্গে আবার কত জি 2110 টাকা। আলহামদুলিল্লাহ। এত 4টা চাঁদির, 3টা সোনার। এ মওলাই করিম রব্বুল আলামিন গো হক আদায় করে দিয়েছে। এই সোনা চাঁদি এবং টাকাকে তার জন্য, তার পরিবারের জন্য, মা বাপ, দাদু দাদি, নানানি, শ্বশুর শাশুড়ি, আত্মস্বজন, এখানে বেগানা যত মারা গেছেন তাদের জন্য আল্লাহ পুরুষরাত পার হওয়ার একটা তো জারিয়া করে দাও। আল্লাহুম্মা বারিক লাহা ফি মারযাকহুল ওয়ারহামহা। আমিন 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 সুম্মা আমিন। মাশাআল্লাহ। চট করে আসুন ভাই আমার। আজ কেন ওরকম আকর্ষণীয় দান, স্মরণ রাখার মতন দান, মনে রাখার মতন দান কেন আমাদের বের হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের ডাকটাও কি আমরা শুনতে পাই না? ভাই, এর চেয়ে বড় আনন্দ সংবাদ আর কি হতে পারে? আল্লাহ আপনাকে, আমাকে, সকল আদম সন্তানকে ডাক দিয়ে বলছেন,
এমন একটা হাদিস যেটা স্বয়ং আল্লাহ আমার নবীর জবান দিয়ে বলাচ্ছেন। এই মাদ্রাসায় পড়া হয়, ছোট্ট দুটো কথা, একটা টুকরা। ইয়া ইবনা আদমা আনফিক, এরে আদম সন্তানেরা, এ আওলাদে আদম, তোরা আমার পথে, আমার দিনের জন্য আমার রাস্তায় খরচ কর, দে, আজ মন ও প্রাণ খুলে দে। উনফিক আলাইকা, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওয়াদা করছি, তুই যা দিবি আমি তোর 10 গুণ, 700 গুণ, 7,000 গুণ, 7 লক্ষ গুণ আমি আল্লাহ তোর উপরে খরচ করব। ভাই আমার, একটু নবীর হাদিসটার উপরে আমল করে আসুন। কেউ শূন্য হাতে, খালি হাতে, আমি জানছি যে আপনারা আগে ভাগে ও তো দিয়ে দিয়েছেন, চাঁদা করেছে আপনাদের মধ্যে, কিন্তু চাঁদা আর এখানে দান করা, প্রকাশ্যে দান করা, আপনারা মনে পাবলিক বলে থাকে যে মুলবিরাই তো বলে দান এমন ভাবে করো যে ডান হাতে খরচ করলে বাম হাত যেন জানতে না পারে। ভাই, এই হাদিস ঠিক আছে, কিন্তু কোরআন কি বলছে জানেন? কোরআন বলছে যে তুমি যদি দেখিয়ে দান করো, প্রকাশ্যে দান করো, খোল্লা দান করো, তো ফানে ইম্মা গিয়া, এটা কতই না সুন্দর। আলহামদুলিল্লাহ, সোহাগী, কি সুন্দর নাম, আল্লাহ চির সোহাগী করে রাখো। কিন্তু বোন আমার 30 পারা কোরআনের গণনা জুটাতে পারেনি, 25 পারা জুটালছে, মানে 2500, 2500। হাই আল্লাহ, তুমি সোহাগীর ব্রেনে আল্লাহ এটা করে দাও নি যে আর 500 টাকা বাকি লাগিয়ে 30 পারা কোরআন 300 অর্থাৎ 3000 করে দিই। আয় রব্বুল আলামিন, সোহাগীর এ দানকে তুই সদরে গ্রহণ করো। আল্লাহ, মা বাপ, দাদু নানা নানি যারা মারে কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহুম বারিক লাহা ফি মারজাক তকবাল রাহমহা, আমিন 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 সুম্মা আমিন। আজ একজন 500 টাকা, আল্লাহ রে, আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলহুল জান্নাহ ওয়া কিম মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার, আমিন 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 সুম্মা আমিন। জি দেখে এই লোকটা এদিকে। জালসা কমিটির নাম মোহাম্মদ হারুন, ইনি জালসার সেক্রেটারি। আব্দুল ওয়াহাব জালসার সভাপতি। এজাবুল হক ক্যাশিয়ার। মোহাম্মদ ফজির সহ সেক্রেটারি। রহমত আলী উকিল সহ সভাপতি। রবিউল ইসলাম ইনিও যুগ্ম সহ সভাপতি। বুল্লু হোসেন মাদ্রাসা সেক্রেটারি। আব্দুল করিম মাদ্রাসা সভাপতি। জাকির হোসেন মাদ্রাসা ক্যাশিয়ার। নাসির উদ্দিন মাদ্রাসার নাজেম। সাইফুল্লাহ আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান কি নামটা? হাসিব। দেখতে পায় হাসিবুর রহমান সানাবিলিকে। তো ওনাকে কিছু বলা মানে চাঁদকে প্রদীপ দেখা, চারাক দেখা। সানাবিলি, আমার ভারতে যে কয়েকটা ইলমি এদারা আছে তার মধ্যে হলো সানাবিলি। তো এবং একটা মাদ্রাসার উনি ডাইরেক্টর। 7,000 আবু বকর, উমর, উসমান, আলী, আব্দুর রহমান আওফ, আবু উবাইদা বিন জাররাহ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ বিন যায়েদ, তালহা আর জুবাইর, এই 4 জন আশ্রয়, 10 জন আশ্রয় মুবাশশারা না। আর আমার চেয়ারম্যান সাহেব, আমার সানাবিলি সাহেব 7,000। আর শুধু একটু খালি চুপে চুপে বলে যে 3,000 বাকি।
তাহলে তো একদম আশ্রয় মশরা হিসাব বলে যায়। তো যাকে আমি 7,000 ঘোষণা দিলাম, কিন্তু আমার মনে হয় উনি আমার সম্মান বাঁচিয়ে নেবেন। মুখ দিয়ে যখন ফসকে বেরিয়ে গেছে, তো পুরোপুরি 10,000 করে দিবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলহুল জান্নাহ ওয়া কি মিন ফিতরাতিল কবর ওয়া আযাবিন নার। হে রব্বুল আলামিন, ওনার মনের বাসনা কামনা দিলি নিয়াতকে আল্লাহ তুমি পুরা করো। যে উদ্দেশ্যে তুমি দান করেছেন সে উদ্দেশ্য তুমি পূর্ণ করো। হাজার লাখ বলে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। সাইফুল্লাহ খতিব সাহেব, আপনার সাজ্জাদুর রহমান সরদার, আব্দুল তাপ মোড়ল, আনারুল হক ফলওয়ালা, মোহাম্মদ নূ প্রধান সাহেব, ইউসুফ আলী জুতার কি হোলসেল, ফরজন আলী ঠিকাদার, ওয়ারেস্তুল্লাহ ডিলার সাহেব, রেজাউল হক মুড়ি মিলওয়ালা, নাজিবুল হক পত্তি মিলওয়ালা, আব্দুল জব্বার মিল মালিক, আব্দুল তপ ব্যবসায়ী, এজারউদ্দিন ব্যবসায়ী, তাওহিদ আলী গাড়ির মালিক, শাকির আলী কাপড় দোকানদার, শব্বির আলী হার্ডওয়্যার দোকান, জাকির আলী বালিয়া, আব্দুল মোতালিম হার্ডওয়্যার দোকান, হার্ডওয়্যার, মঞ্জারুল বালিয়া মিল মালিক, আনসুর বোতলবাড়ি প্রধান সাহেব, আব্দুল কাদির পান দোকানদার, হাফিজুর রহমান চৌধুরী হাট মালিক, আপনার জোনায়েদ ইকবাল বান্টি হাট মালিক, একরামুল হক গাড়ি মালিক, আহমদ হোসেন পোস্টমাস্টার, ওয়াসিম আকরাম আক্কা, জিয়াউল মোহাম্মদ ফারুক ঠিকাদার ডাঙ্গিপাড়া। ভাই আমার, এই যে 25 জন লোকের নাম পড়ে শোনানো হলো, আপনারা যেখানে থাকুন, আপনারা হলেন জালসার কমিটি, আপনারা হলেন মাদ্রাসার কমিটি, আপনারাই হলেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, আপনারাই হলেন জালসার হিতাকাঙ্ক্ষী। আপনারা দেরি না করে আপনারা তাড়াতাড়ি আসুন এবং এই মাদ্রাসার দাবি, মাদ্রাসার হক, মাদ্রাসার চাহিদা, এই মাদ্রাসার খোরাক আপনারা যে যা পারবেন একটু জোগাড় দেন। আসুন, দেরি করিয়েন না।